আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। ভাইরে, কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকলেই দেখি রাফসানদার ছোট ভাইকে নিয়ে মানুষজনের নানা রকম মন্তব্য। অনলাইন নিউজগুলোতে দেখি আকর্ষণীয় শিরোনাম, ট্রাস্ট ব্যাংক থেকে 2016 সালে 2.5 কোটি টাকা লোন নিয়ে পরিশোধ না করা বাবা মাকে কোটি টাকার গাড়ি গিফট করেছে রাফসান। বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে 3 কোটিরও বেশি। কেউ বা আবেগপ্রবণ হয়ে পোস্ট করছে 2.5 কোটি টাকা লোন নিয়ে মানুষ দিব্যি ভুলে যায়, অথচ পাবনাতে 25,000 টাকা ঋণের মামলায় 12 কৃষক জেলে। অবশ্য জওয়ান ছবিতে শাহরুখ খান আমাদের এই শিক্ষাটাই দিয়েছিল। কিন্তু এখন আমার কথা হলো, এতদিন এটা ধামাচাপা ছিল কেন? গাড়ি উপহার দেওয়ার পর থেকেই সকল তথ্য বেরিয়ে আসতে হবে কেন? 2016 থেকে 2024 সময়টা কিন্তু কমও না। তাহলে এত বছর ব্যাংক কর্তৃপক্ষ কিংবা সাংবাদিক সাহেব যারা এইসব সংবাদ এখন প্রচার করতেছেন, তারা কি করছেন এতকাল? আর রাফসানদার ছোট ভাই মনে হয় আজীবন ছোটই থাকবে, ও আর কোনোদিন বড় হবে না। যদি বড়ই হতো তাহলে সবকিছু শো অফ করতো না। কোটি টাকার গাড়ি বাবা মাকে উপহার দিয়ে সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে না দিলে এত সমালোচনাও হতো না, আর লোন নেওয়ার বিষয়টা সবার সামনেও আসতো না। তাছাড়া 2 দিন আগের ভিডিওতে রাফসান যে কি সব বলেছে, রাফসান হয়তো নিজেও সেটা জানে না। বুঝলাম রাফসান খুব চাপে আছে, সে খুব নার্ভাস এই বিষয়টা নিয়ে। কিন্তু তাকে তো লাখ লাখ মানুষ দেখছে, শুনছে, তার তো বুঝে শুনে কথা বলা উচিত ছিল। সে চেয়েছিল মানুষের ভুল ভাঙাতে, উল্টো তার কথা শুনে মানুষ তাকে এখন সাবান বাদেই ধুইতেছে। কেউ বলছে সামান্য 1 লাখ টাকা লোন নিলে কতদিনে কত কিস্তিতে পরিশোধ করতে হবে সবকিছুই উল্লেখ করে দেয়। আর প্রায় 3 কোটি টাকা লোনের কত কিস্তিতে কত টাকা করে পরিশোধ করতে হবে সেটা বলে নাই, মানে একটু বেশি হয়ে গেল না? কেউ বা বলছে ভাই রাফসান, আসল কাহিনী হলো কিস্তির ঋণ শোধ করেন নাই নির্দিষ্ট সময়ে। বারবার করে এগুলো নোটিফিকেশন দেওয়া হয়েছে ব্যাংক থেকে, তারপরও পেমেন্ট করেন নাই। তারপর ঋণ খেলাপি হয়েছে আপনার পরিবার, এবং ঋণ খেলাপি হওয়ার পর পাবলিক নোটিফিকেশন জারি করে ব্যাংক সম্পত্তি নিলামে তুলেছিল। সবার আগে এইটা স্বীকার করেন যে আগে ঋণ খেলাপি হইছেন, তারপর আদালতের কাছে যাইতে হইছে। অথচ আপনার ভিডিও শুনে মনে হচ্ছে ব্যাংক কোনো একদিন হঠাৎ করে এসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা চেয়েছে, আপনারা তখন দেন নাই এবং ডিসপিউট নিয়ে কোর্টে গেছেন। নো ব্রো, এমনটা হয় নাই। কিস্তিতে কিস্তিতে লোন পেমেন্ট না করে করে অনেকগুলো নোটিশ পাওয়ার পর তারপর বাধ্য হয়ে ঋণ খেলাপি ঘোষণা করতে হয়। এসব না জেনেই একটা পট করে মন্তব্য করলেই চলবে? আবার কেউ কেউ বলছে ব্যাংকের লোন অর্থ ঋণ মামলা ফুড রিভিউর মতো না যে একটা ক্যামেরা সামনে নিয়ে যা খুশি তা বলে দিলাম। এই ধরনের ভিডিও করার আগে ব্যাংকের লোন কিস্তি পরিশোধের নিয়ম, অর্থ ঋণ আদালতের মামলা নিয়ে অন্তত পক্ষে একটু স্টাডি করার দরকার ছিল। সবাই যে শুধু রাফসানকে সাবান বাদেই ধুইছে তা না, তার অনেক ভক্ত সহকর্মী পজিটিভও বলেছে, তার পাশে দাঁড়িয়েছেন। যেমন একজন বলেছে ছেলেটা নিজে কষ্ট করে অর্থ উপার্জন করে তার বাবা মাকে একটা গাড়ি গিফট করলো, আর এখন এইটা নিয়ে সমালোচনা করা শুরু হয়ে গেল। তার বাবা কবে লোন নিয়েছে, লোন কেন পরিশোধ করেনি, কত কি। অথচ কেউ রাফসানের কষ্টটা বুঝেনি। রাফসান হওয়া এতটা সহজ না। কষ্ট আর স্ট্রাগল করার পরেই আজকে এই রাফসানের দেখা পেয়েছেন, আর এজন্যই তার এত সম্মান। কেউ বা বলছে রাফসানের বাবা ঋণ করেছে, বাবা যেহেতু জীবিত আছে উনি পরিশোধ করবে, এটা নিয়ে ছেলেকে এত প্যাড়া দেওয়ার কি আছে? ওরা তো আর পালিয়ে যায়নি। সালমান মুক্তাদির রাফসানের ভিডিওটা শেয়ার দিয়েছেন আর উপরে ক্যাপশন দিয়েছিলেন, সবার আব্বু পীর, আলেম, আউলিয়া, অলি, মাওলানা, শুধু রাফসানের বাপ চুরি করে বাসায় বসে আছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমি রাফসানকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এইটুকুই বলবো, নিজের পাছায় চুলকানি হলে অন্যের পাছা চুলকিয়ে আরাম পাবেন না।